ব্যবসায়ের ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক যে পরিবেশ, যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। তো এই গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে এমসিপি কিভাবে ফাংশন করতে পারে, ব্যবসায়ীদের সাথে কিভাবে এমসিপি হচ্ছে গিয়ে সামনের দিকগুলোতে পদচারণা করবে, এই ব্যাপারটা নিয়ে আমরা আপনাদের থেকে পরামর্শ গ্রহণ করব। এবং নতুন দল হিসেবে আমরা চাইবো যে ব্যবসায়ীদের দিক থেকে আমাদের জন্য কিছু পরামর্শ আসুক, যে দল হিসেবে আমরা কিভাবে ফাংশন করতে হবে এবং কিভাবে আমরা আগামী দিনগুলোতে আগামী বাংলাদেশকে আমরা ব্যবসা বান্ধব একটা বাংলাদেশ হিসেবে গঠন করতে পারবো। তাহলে এই যে এই পরিমাণ শুল্ক দিয়ে র মেটেরিয়ালস এনে আবার আরো তার চাইতে অর্ধেক কম বা সর্বনাশে অর্ধেকের চাইতে কম শুল্ক দিয়ে তারা পণ্য এনে বিদেশি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে আসলে টিকে রাখা সম্ভব কিনা, এটা বড় ধরনের গুরুতর একটা প্রশ্ন আর কি। আমরা মনে করি গত সময়ে যেটা হয়েছে সেটা সরাসরি দেশীয় শিল্প বান্ধব, দেশীয় ব্যবসা বান্ধব সরকার ছিল না, এবং এটা আরো মানে শুধুমাত্র শেখ হাসিনা আমরা বলছি, এটা না আরো বিগত সময় এরকম জানান কার্যক্রমগুলো হয়েছে। আমরা এগুলো থেকে উৎসাহিত চাই। আমরা দেশীয় শিল্পের, দেশীয় ব্যবসার বিকাশ ঘটাতে চাই। আমরা সত্যিকার অর্থে দেশীয় ভোজ্য শ্রেণীর বিকাশ ঘটাতে চাই। কারণ আমরা মনে করি দেশীয় ভোজ্য শ্রেণীর বিকাশ ঘটলে দেশের কর্মসংস্থান হবে, দেশের মানুষের জীবন মানে উন্নয়ন ঘটবে। একই সাথে ব্যবসায়ীদেরকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ওনারা যেন এই ব্যাপারটা খেয়াল রাখেন যে মোনালিসা হেভি ফ্লোর 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। দেশীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে দেশীয় মাঠ থেকে বুক ফেরে গড়ে ওঠা সংগঠন যারা দেশের স্বার্থকে ন্যায্যভাবে প্রতিনিধিত্ব করে, শক্তভাবে প্রতিনিধিত্ব করে, তাদের টিকে থাকার উপর নির্ভর করছে আলটিমেটলি ব্যবসায়ীদের স্বার্থ টিকে থাকতে পারছে না। ফলত আপনাদেরকে খেয়াল রাখতে হবে, এখানে দেশীয় সংস্কৃতিকে যদি আপনারা ঠিকমতো টিকে না রাখতে পারেন, যদি এখানে বিদেশি সংস্কৃতির প্রভাব বেড়ে যায়, তাহলে বিদেশি পুঁজির উল্লঙ্ঘন হবে। বিদেশি পুঁজির উল্লঙ্ঘন যদি বেড়ে যায়, সেক্ষেত্রে দেশীয় পুঁজি হ্যাম্পার হবে। আপনার নিজের সফলতা হওয়া মানে দেশের সফলতা হওয়া। আমি একজন বিজনেসম্যান হিসেবে আমি যদি ভালো বিজনেস করতে পারি, তাহলে আমি এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারবো। আমি ভালো যদি বিজনেস করতে পারি, তাহলে আমি ভালো ট্যাক্স দিব, আমি ভালো ইন্ডাস্ট্রি করবো। এইভাবে তো দেশের সমৃদ্ধি। কিন্তু আপনি যদি আমি ওঠার সময় আপনি যদি আমাকে পিছন থেকে টেনে ধরেন, এই বৈষম্যতা যেটা নিয়ে আপনাদের আন্দোলন ছিল, যেটাই মূল কথা ছিল সেটা, এই যে এই জিনিসটা যদি আপনারা যখন এখন আমার কথা হলো যে এই গুড গভর্নেন্সের জন্য যেগুলো প্রয়োজন, এই সামান্য আমাদের এই মানে সংক্ষিপ্ত সারে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আপনারা আমরা যারা এখানে উপস্থিত আছি, আমার মনে হয় আমাদের মানে অ্যাওয়ার অ্যাবাউট কি করতে হবে না করতে হবে, তাই আমি মূল পয়েন্টের মধ্যে এগুলো